সকালে ঘুম থেকে উঠলে রুমের বিছানাপত্র বা রুম যেরকম থাকে আর কি সেরকম হচ্ছে আমার রুমের অবস্থা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ছোট্ট মিনি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হাতের এক চুটকির সাহায্যে বিছানাটা হচ্ছে টান টান করে গুছিয়ে ফেললাম। এখন কিন্তু দেখতে বিছানাটা অনেক সুন্দর লাগতেছে। সেই সাথে আপুদের রিকোয়েস্টে ভিডিওটা করা এবং আপুদের প্রশ্নের মানে কমেন্টের উত্তর দিব এই ভিডিওতে। আমি যখন এই নতুন পর্দার ভিডিওটা দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, তো অনেকে আমাকে কমেন্টস করেছে এবং রিলসে কমেন্টস করেছে, আপু আপনার এই জানালার পর্দাটা কয় সেটের এবং কত টাকা দিয়ে আনছেন। তো এই জানালার পর্দাটা হচ্ছে 3 সেটের, মানে একটার মধ্যে 3 সেট থাকে, প্রতি জানালার মধ্যে 4 সেটেরও আছে, কিন্তু আমি 3 সেটেরটা আনছি। আর এটার উপর হচ্ছে নেট থাকে, নেট সিস্টেম। তো এই জানালার পর্দাটা আমার 3 পিসের পর্দাটা নিচে হচ্ছে 1050 টাকা। তো দুইটা মানে 2 জানালার পর্দার সেট আনছি, 2 সেট হচ্ছে 6টা পর্দা থাকে। তো 2 সেট নিয়েছে হচ্ছে 2250 টাকা, আর ডেলিভারি চার্জ তো পাশাপাশি আছে। তো জানালার পর্দাটা তো দেখিয়ে দিলাম। তো আর অনেকেই জানালার পর্দাটা অনেক পছন্দ করেছেন, আমার কাছেও খুব ভালো লাগছে এই পর্দাটা। আর অনেক পেজে পাওয়া যায় এই পর্দা, আপনারা চাইলে যে কোনো পেজ থেকে আনতে পারেন। তো অনেকে আমার এই ডিনার সেটটা দেখার পরও কমেন্টস করেছেন, আপু এটা কয় পিসের ডিনার সেট। তো এটা হচ্ছে 32 পিসের একটা ডিনার সেট, আকিস কোম্পানির। তো এই ডিনার সেটের যে ছাপা মানে নকশাটা, এই নকশাটা আমার কাছে ভালো লাগছিল, এই কারণে এই কালার পিঙ্ক কালারটা আনছি। তো এটার মধ্যে 4টা কালার ছিল, আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে আসতে পারবেন। আর আমি হচ্ছে শারীরিকভাবে অনেক অসুস্থ, অনেকেই হচ্ছে জানেন আমি গর্ভবতী, যেহেতু আমার ডেট আগে আসতেছে, দিন দিন আমার শরীর অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে ভিডিও দিতে পারতেছি না রেগুলার। আর আপুরা যেহেতু রিকোয়েস্ট করেছে এবং অনেকে জানতে চেয়েছে, এই কারণে হচ্ছে ভিডিওটা করা। তাই ভাবলাম কষ্ট করে একটু ভিডিও করে আপুদেরকে জানিয়ে দেই। তো পাশাপাশি হচ্ছে আমি রুমের ফার্নিচারগুলো মানে মুছে নিতেছি, বাইরে থেকে ধুলা পড়ে এসে কীরকম জানে মানে সাদা সাদা হয়ে থাকে, ফার্নিচারগুলো দেখতে ভালো লাগে না। তো পরিষ্কার করে নিয়ে ফেললে ভালো লাগে। তো একজন কমেন্টস করেছিল ঈদের মার্কেট দেখে, আমি ঈদের মার্কেটে হচ্ছে ভালোভাবে দেখাতে পারি নাই, শুধু প্যাকেটগুলো দেখাইছিলাম। তো একজন কমেন্টস করেছে, আপু আপনার মেয়ের ড্রেসগুলো দেখেন। তো হলুদরা হচ্ছে একটা লেহেঙ্গা, আর এটা নতুন বের হয়েছে সালোয়ার জামা সহ, কি এর নাম জানি না, এটা হচ্ছে আরেকটা জামা। তো আরেকটা ছিল, এটা মেয়ে ব্যবহার করে ফেলছে, তার জন্য এটা দেখেন 4টা ড্রেস ছিল ঈদের এই। আর যেহেতু আমি অসুস্থ, এত মার্কেটে যেতে পারি নাই, ঈদের আগের দিনে আমাদের কেনাকাটা করা যতটুকু পারছি ততটুকুই হচ্ছে কেনার চেষ্টা করেছি। তো এবারে ঈদ আমাদের এত ভালো যায় না, যেহেতু অসুস্থ, ফ্যামিলিকে ছাড়া ঈদ করছি ঢাকায় একা একা। তো আসলেও মানে খারাপ লাগছে সবাইকে ছাড়া ঈদ করতে। তো কি আর করার, পরিস্থিতির শিকার ছিলাম। তো যাই হোক, পাশাপাশি হচ্ছে রুমের ফার্নিচারগুলো ক্লিন করে ফেললাম। তো এটা হচ্ছে আমার একটা অভ্যাস, যতই অসুস্থ থাকি না কেন রুম গোছানো বা অপরিষ্কার দেখতে আমার একটুও ভালো লাগে না। যতই অসুস্থ থাকি আমি আমার কাজগুলো নিজেরটা নিজেই করে রাখি। তো একজন আমাকে আমার রুম টুর ভিডিও দেখে কমেন্টস করেছে, খাবারের র্যাকের সাথে জুতার র্যাক দেখতে কেমন লাগলো না। তো আপু আমি কি করব, যেহেতু আমার রুমে মানে অনেক জায়গায় এক রুম, আবার হচ্ছে ডাইনিংটাও ছোটো, তো আমার তো সেই বুঝে এই জিনিসপত্রগুলো রাখতে হয়, কিছু করার নাই। তো আর কি। তো আশা করি যারা যারা কমেন্টস করে আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর রুই মাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখছিলাম কাটার জন্য, নর্মাল হওয়ার পর মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। তো আমি সব কিছু ভালোভাবে দেখাতে পারি না, কারণ ভিডিও করতে আমার একটুও ভালো লাগে না, অলসতা লাগে আর ক্লান্ত লাগে। আমি অল্পতে এখন হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যাই, আর শরীরে কোনো এনার্জি পাই না কাজ করতে। তারপরে যতটুকু পারি চেষ্টা করি নিজের কাজগুলো নিজেই করার জন্য, আর নিজেই করি। কারিমার বাবা থাকলে এমনি অনেকটাই হেল্প করে, যেহেতু সে অফিসে যেতে হয়, সে অফিসে থাকাকালীন সব কাজ আমারই করতে হয়, কষ্ট করে হলেও। আর এদিকে হচ্ছে রান্না করার জন্য টমেটো, আলু, কাঁচামরিচ আর মাছগুলো ভালোভাবে দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে নিছি। আর এদিকে হচ্ছে টমেটো আলু ভালোভাবে কষে নিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কোনো মতে হচ্ছে একটা তরকারি রান্না করি আর একটা ভাত। তো এভাবেই হচ্ছে আমার দিন পার করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে দুই কুল খুব সহজভাবে করে ফেলে। তরকারিটা হচ্ছে ভালোভাবে কষে ঝোলটা যখন শুকায় আসতেছে, মাছগুলো দিয়ে দিতেছি। তো এভাবে হচ্ছে শর্টকাট রান্না করে ফেললাম একটা তরকারি, আর ভাত রান্না করা আগে হয়ে গিয়েছিল।
তো কোনো মতে দিন আর রাত পার করতেছি আর কি। তো মেয়ে 2 দিন যাবত বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। মেয়ের কথাটা তো রাখা লাগে, ও তো ছোটো মানুষ, তো ওকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতেছি বিকেলে। তো সে ঘুম থেকে উঠেছে, তো এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে ওকে করে দিতেছি। ও ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে তারপর হচ্ছে পড়তে বসবে। আর মেয়ে অনেক খুশি ফ্রেঞ্চ ফ্রাই দেখে, আর ও অনেক ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে। তারপর হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে একটি টেবিলের মধ্যে নিয়ে লবণ দিয়ে দিতেছি। আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার আগে কোনো লবণ ময় মশলা কোনো কিছু ইউজ করি না, শুধু আলুটাই ভেজে নিই। এখন হচ্ছে লবণটা মাখা মাখা করে দিয়ে তারপর হচ্ছে মেয়েকে দিব খেতে। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু পাস্তা রান্না করব। তো পাস্তা আর নুডলস একসাথে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে টমেটো ডিম টিম দিয়ে সব কিছু কষাই নিতেছি হচ্ছে পাস্তা রান্না করার জন্য। তো ঈদের মধ্যে তো নুডলস রান্না করেছিলাম, মানে সিম্পলি রান্না বাড়া করেছিলাম, যেহেতু আমরা 2 জন মানুষ। তো হঠাৎ করে মন চাইতেছিল আবারও পাস্তা নুডলস খাই, তো এই আর কি সন্ধ্যার দিকে হচ্ছে পাস্তা নুডলস রান্না করে নিতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আর যেহেতু আমি অসুস্থ, রেগুলার ভিডিও দিতে পারতেছি না, যখন আমি সুস্থ হব ইনশাল্লাহ আবার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।